জানতে চায় বলবো আজকের দ্বন্দ্ব মোহনায় শাস্ত্র মতে বিশ্লেষণ। বিপক্ষে আমার ভাই, নাম হচ্ছে নিতাই, আমাকে বানিয়েছে নিমাই, আমার কাছে করে যায় কিছু জিজ্ঞাসা। আজকে ভাই ভাই পালা, আপনারা কেউ হবেন না উতলা। আমার মনে বেড়েছে ওর কথা শুনে অনেকটা জ্বালা, তাই জ্বালা করব নিবারণ। জিজ্ঞাসা তিনখানা, জবাব দিতে অবশ্যই ভুলবো না, আমি সঠিক করব তার বিশ্লেষণ। প্রথম জিজ্ঞাসা করে গেছে, নিমাই, মা ছেড়ে বউ ছেড়ে তোমার কোন ধর্ম হয়? মাকে ছাড়লে কেন, এটা জানার বিষয়। প্রশ্ন করেছে দান, তুমি বউকে কেন ছাড়লে? নিমাইয়ের আগে একটা বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সাথে। লক্ষ্মীপ্রিয়া মরে যাওয়ার পরে তুমি সন্ন্যাসী হতে, তা না আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে কেন অভাগিনী বানিয়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেলে? মায়ের কি অপরাধ ছিল ছেড়ে গেলে? আর কলিযুগে সন্ন্যাস নাই, তুমি কেন সন্ন্যাসী হলে? কোন সন্ন্যাস নিলে? কলিযুগে সন্ন্যাস নাই বাবা, কলিযুগে হচ্ছে গৃহী বৈষ্ণব, গৃহী সন্ন্যাসী। কলিযুগে নিয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, নিয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী। কলিযুগের ভজন হচ্ছে যুগল ভজন, স্বামী স্ত্রীর যুগল ভজন। তাহলে তুমি কেন সন্ন্যাসী হলে, নিজের বউকে ছেড়ে গেলে? আপনারা সবাই জানেন নিমাই সন্ন্যাসের পালা, নিমাই সন্ন্যাসী হয়েছিল। তাই নিমাই গৌর নিতাই দু ভাই, নদিয়ায় বসত বাড়ি, গৌর নিতাই দুটি ভাই, তারা এই দুনিয়াতে হরিনাম বিলায়। তাই আজকে স্বপন সরকার বাউল হচ্ছে নিতাই, আর আমাকে বানিয়েছে নদিয়ার নিমাই। গৌর হরি মহাপ্রভুর ভূমিকায় দাঁড়িয়ে বলবো কিছু কথা। তাহলে জিজ্ঞাসা এই তিনটাই, নিমাই কেন সন্ন্যাসী হলো? আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলো, লক্ষ্মীপ্রিয়া মরে গেল। লক্ষ্মীপ্রিয়া মরেইনি বাবা, নিমাইয়ের আগের একটা বউ ছিল না বাবা লক্ষ্মীপ্রিয়া? সবাই বলে না সর্পদংশনে মারা গেছে সাপে কামড়ে। কি মায়েরা জানেন, নিমাইয়ের আগে একটা বউ ছিল, নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, সেটা সাপে কামড়ে মারা গেছে, এটা সবার ধারণা। লক্ষ্মীপ্রিয়া খেয়ে দিয়ে ঘুমালো, সকালবেলা দেখছে লক্ষ্মীপ্রিয়ার দেহে প্রাণ নাই। তাহলে সুস্থ মানুষ ঘুমালো, কি করে মরে গেল? নিশ্চয়ই সাপে কামড় দিয়েছে। তো সাপে কামড় দিলে তার দুইটা দাঁত বসানোর চিহ্ন থাকে এবং সেখান দিয়ে রক্ত অব্দি বেরায়। কিন্তু লক্ষ্মীপ্রিয়া সারা শরীরে কোনো পোকার কামড় বা কোনো সাপের কামড়ের কোনো প্রকারের কোনো চিহ্ন ছিল না, কোনো প্রকারের কোনো চিহ্ন ছিল না। তাহলে এটা মানুষের ধারণা যে লক্ষ্মীপ্রিয়ার কোনো জ্বর নাই, জ্বালা নাই, কোনো অসুখ নাই। তাহলে ভালো মানুষ ঘুমালো আর সকালবেলা দেহে প্রাণ নাই। আসলে লক্ষ্মীপ্রিয়া ছিল যোগে, লক্ষ্মীপ্রিয়া ছিল যোগে। নিমাইয়ের দাদুগুরু হচ্ছে সিকি মাইতি, নিমাইয়ের দাদুগুরু হচ্ছে সিকি মাইতি, থাকতেন বাংলাদেশে তেহট্ট জেলায়। তো নিমাই যখন বাংলাদেশে ঘুরতে গেলেন, তেহট্ট ঘুরতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে তার কাকাগুরু, দাদুগুরু বয়স হয়ে গেছে, বয়স 100 বছর হয়ে গেছে, তবুও 2 লক্ষ হরি নাম করে। একটা বুড়া মানুষ যার ঘর নাই, সংসার নাই, বউ নাই, কেউ নাই, একা একা 2 লক্ষ যদি হরি নাম করে, তো কখন রান্না করবে, কখন খাবে? এই জন্য নিমাই লক্ষ্মীপ্রিয়াকে আহ্বান করেছিলেন। তাই লক্ষ্মীপ্রিয়া ধ্যানে সমাধিতে থাকলেন। যখন সমাধিস্থ হলেন, সবাই মনে করলো মরে গেল। সাপে কামড়ালে আগুনে পুড়ায় না, মাটিতেও পুঁতে না, সাপে কামড়ালে জলে ভাসিয়ে দেয়, তখনকার তাই নিয়ম ছিল। তাই যখন সুরধ্বনি গঙ্গায় ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে চলে গেল তেহট্ট। সেখানে গিয়ে আমার নিমাই লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে গিয়ে সিকি মাইতির সেবায় নিয়োগ করলেন। তাই তো বলেছেন ভক্ত বৎসল ভগবান, ভগবান বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত দিলে খাই,
দিলে সেদিন আমি উপবাসে যাই। ভক্ত বাঞ্ছা পুরাইতে স্বয়ং ভগবান নিজে ছোট হয়ে রাখে ভক্তের মান সম্মান। তাই ভক্তকে রক্ষা করার জন্য লক্ষ্মীপ্রিয়াকে সেখানে নিয়োগ করেছিলেন। হরি বলো, হরি বলো। তাই একটা সুর ধরে, ছন্দ ধরে যাব আজকে আপনাদের সামনে তত্ত্ব পরিবেশন করে। আমি কল্পনা হাতে নিমাই পণ্ডিত গো, আজকে দ্বন্দ্ব মোহনা জগন্নাথ মিশ্রের পুত্র আমি, আমার মা শচী দেবী হয় গো। আমি কল্পনাতে নিমাই পণ্ডিত গো। আমার বাবা জগন্নাথ মিশ্র হয়, মাতায় আমার শচী রানী, মাতায় আমার শচী রানী, আমার বাড়ি নদিয়ায় গো। কল্পনাতে নিমাই পণ্ডিত গো, আমি কল্পনাতে নদের নিমাই। আমারই নাম শ্রী চৈতন্য দেব, ভক্তরা ভালোবেসে আমায় মহাপ্রভু বলে। কিছু প্রশ্ন করে গেছে দাদাই আমার স্থলে। আমার আগের জন্মে এই নিতাই ছিল বলরাম দাদা, এ জন্মে হয়েছে ভাই। আগের জন্মে ছিল আমার বলরাম দাদা, আর আমি ছিলাম কৃষ্ণ। এই নিমাই মহাপ্রভু আগের জন্মে ছিল কৃষ্ণ। কেন আমি শচী মাতাকে ছেড়ে গেলাম? এক জন্ম নয়, জন্মে জন্মে আমি মাকে ছেড়ে যাব, এটাই কথা। যখন কৃষ্ণ রাম ছিল, রামের সৎ মা কইকেয়ী ছিল। মন্ত্রণার মন্ত্রণায় তারে বনবাসে দিল। যখন রামচন্দ্র ছিল, কৃষ্ণ যখন রাম ছিল, রামের মা কৌশল্যা, সৎ মা ছিল কইকেয়ী আর সুমিত্রা। কইকেয়ীর ছেলে ভরত, ভরতকে রাজা বানানোর জন্য কইকেয়ী রামকে বনবাসে দিলেন। 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে আসলেন, তখন কোন মুখে রামের সামনে গিয়ে দাঁড়াবে? তাই ঘরে দরজা বন্ধ করে দরজায় খিল দিলেন যে আমি এই মুখ আর রামকে দেখাতে পারবো না। কোন মুখে আমি রামের সামনে গিয়ে দাঁড়াবো? রাম গিয়ে সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু কইকেয়ী মাকে দেখতে পাচ্ছে না। বলছে আমার কইকেয়ী মাতা কই? বলে সে দরজা বন্ধ করেছে, অনাহারে থেকে প্রাণ ত্যাগ করবে। রাম গিয়ে দরজা ঠক ঠক করে আর বলে মা, মা তুমি দরজা খুলে দেখো, আমি তোমার বড় ছেলে রাম এসেছি। কইকেয়ী বলে ওরে আমি তোর মা নই রে, আমি তোর সৎ মা। আমি যদি তোর মা হতে পারতাম তাহলে কি তোকে বনে পাঠাতাম? কোন মুখ নিয়ে আমি তোর সামনে দাঁড়াবো বল? আমি তোর সাথে যা অন্যায় করেছি রাম, তোকে আমি অন্যায় ভাবে বনে পাঠিয়েছি, বনবাসে পাঠিয়েছি। রাম বলল মা তুমি কোনো অন্যায় করো। তুমি যদি আমাকে বনে না পাঠাতে তাহলে রাক্ষস বংশ ধ্বংস হতো না, রাক্ষস উদ্ধার হতো না। তুমি যদি আমায় বনে না পাঠাতে মা, তাহলে এই
বানর বন উদ্ধার হতো না। তুমি যদি আমায় বনে না পাঠাতে তাহলে আমার অনেক কর্ম অসম্পূর্ণ থাকতো। তাই তুমি কোনো অন্যায় করনি, এটা বিধির লিখন, বিধাতার লিখন। তুমি দরজা খোলো। কই বলছে আমি দরজা খুলতে পারি, কিন্তু আমার সঙ্গে তোকে সত্য করতে হবে। বলে কি সত্য? বলে এর পরের জন্মে 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 তুই আমার গর্ভে জন্মে নিবি, আমার ছেলে হয়ে জন্ম নিবি, কথা দে। রাম বলল তথাস্তু মা, তাই হবে, পরের জন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব। যখনই কইকেয়ী দরজা খুলে সামনে এলেন, কইকেয়ী মাকে প্রণাম করে বললেন, মাগো আমি কথা দিয়েছি তোমার গর্ভে আমি জন্ম নিব, এটা ঠিক, কিন্তু জন্ম নিয়ে আমি তোমাকে ছেড়ে যাব। কারণ তুমি যখন আমায় বনে পাঠিয়েছো, আমার মা কৌশল্যার মনের যে কি কষ্ট, মনের যে কি ব্যথা, সেটা তুমি বুঝবে না, তোমাকেও বুঝতে হবে। তাই তোমার গর্ভে আমি জন্ম নিব, নিয়ে তোমাকে আমি ছেড়ে যাব। তখন তুমি বুঝতে পারবে যে সন্তান হারালে মায়ের মনে কি কষ্ট হয়, সন্তান হারানোর কি জ্বালা। আত্মার চেয়ে প্রিয় হচ্ছে পুত্র, সেই পুত্রকে যে মায়ের থেকে আলাদা করে, তোমাকেও সেটা বুঝতে হবে অন্তরে সন্তান হারানোর কি জ্বালা। এই ভব সংসারে। তাই পরের জন্মে কৃষ্ণ হয়ে জন্ম নিল দৈবকীর উদরে, দৈবকীর গর্ভে জন্ম নিল, কিন্তু মা বলল যশোদারে। পরের জন্মে নিমাই হয়ে জন্ম নিল, ছেড়ে গেল সূচি মাতারে। এই কারণে মাকে ছাড়িয়া আমি তোমাকে জানাই, তবে ছেড়ে গেলেও মায়ের কাছে একটা কথা দিয়ে যাই। আমি যখন এসেছিলাম, যখন আমি আবার শান্তিপুরে এসেছিলাম, সন্ন্যাসে যেতে যেতে যখন নিতাই আমাকে পদ ভুলিয়ে শান্তিপুরে আনলো, তখন আমি নিতাইকে প্রশ্ন করেছিলাম, নিতাই তুই আমাকে শান্তিপুরে আনলি কেন? বলে মায়ের আদেশ এনেছি, মা বলেছে যেমন করে পারিস নিমাইকে নিয়ে আয়। আমি বলেছিলাম যাও তুমি সমগ্র নবদ্বীপবাসীকে খবর দাও যে আমি এসেছি, আমার মাকে খবর দাও যে আমাকে যেন দেখে যায়। সচি মাতা এসে নিমাইকে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে নিমাই, তুই আমার একমাত্র ছেলে, আমার এই গর্ভে ছয়খানা কন্যা হয়ে মারা গেছে, তারা বেঁচে নাই। তারপরে একটা ছেলে হয়েছিল নাম বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে আমায় ছেড়ে চলে গেছে, শুনেছি সে নাকি মরে গেছে। এখন তুই আমার একমাত্র ছেলে নিমাই, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি কি করে বাঁচি বল? কোনো মায়ের যদি 6টা মেয়ে হয়ে মারা যায়, তারপরে একটা ছেলে হয়ে সেও সন্ন্যাসে গিয়ে মারা যায়, তারপরে যদি আর একটা ছেলে হয়, সেই ছেলেটাও যদি মাকে ছেড়ে চলে যায়, সেই মা আর বাঁচতে পারবে? ওরে নিমাই তুই বল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো? তখন নিমাই মাকে কথা দিল, মা আমি যাই, সন্ন্যাসে যাই, জীব উদ্ধারের জন্য আমাকে যেতেই হবে, সনাতন ধর্ম রক্ষা করতে আমাকে যেতেই হবে, সনাতন ধর্ম বড় সংকটে, তাই আমাকে যেতেই হবে। কিন্তু আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমাকে যখন দেখার ইচ্ছা হবে প্রতিদিনের মতো ভাত মাখিয়ে ভাতের গ্লাস হাতে নিয়ে যখন তুমি নিমাই 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 বলে ডাকবে, আমি এসে তোমার হাতের প্রথম ভাতের গ্লাস খেয়ে যাব, তোমায় কথা দিলাম। তাই যখন নিমাইয়ের মা সচি মাতা এইভাবে নিমাইকে ডাকিত, নিমাই এসে তার হাতের প্রথম গ্রাস ভাত খেয়ে যেত। এই তো তোমার প্রথম কথা জবাব মিটে যায়, পরের কথার জবাব দিব আমি দ্বন্দ্ব মোহন। এই বিষ্ণুপ্রিয়া ছিল সীতা ত্রেতা যুগেতে, লক্ষণের গণ্ডি উপেক্ষা করে পরে অভিশাপেতে। অনেক বড় বড় গল্প রামায়ণের ঘটনা,
বলছি। যখন সোনার হরিণ ধরতে গেল রাম, তো সোনার হরিণ ছিল মারিচ রাক্ষস, নকল ছদ্মবেশে সোনার হরিণ হয়ে সীতার সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। আর সীতা বলছে রামকে, স্বামী আমাকে সোনার হরিণ ধরে দাও। ওই তখন থেকে মেয়েদের সোনার প্রতি লোভ, আস্তে 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 মেয়েদের সবচাইতে বেশি কিসে লোভ জানেন? স্বামীর চাইতেও বেশি লোভ হচ্ছে সোনাতে আর হচ্ছে শাড়িতে। আমি বাউল গান করে এত শাড়ি পাই, দুটা তিনটা আলমারি ভর্তি হয়ে গেছে শাড়ি। তারপরেও প্রতি বছর আমি একটা দিই দুর্গা পূজায়, পয়লা বৈশাখে একটা দিই, হ্যাপি নিউ ইয়ার্সে একটা দিই, তারপরে ষষ্ঠীর দিন একটা দিই, আবার কোনো কোনো সময় বেটা দেয়, জামাই দেয়, বিয়াই বাড়ি থেকে দেয়। এই করতে করতে শাড়ি রাখার জায়গা নাই বাবা। তারপরেও যদি পাশের বাড়ির কোনো বৌদি যদি ভালো একটা শাড়ি কিনে আনে, ওটা যদি চোখে লেগে যায় আমাকে বলে, জানো সুজিতের বাবা ওই বিউটির মা একটা শাড়ি কিনেছে, শাড়িটা দারুণ, শাড়িটা হেভি। এটা বলার মানে কি? আমি যদি একবার বলি তোমার পছন্দ নাকি, কিনে দেবো, তাহলে আর কোনো কথা নাই। শাড়ি রাখার যে জায়গা নাই তাও বলবে না যে না শাড়ি নেব না। এই না মেয়েদের হচ্ছে শাড়ি আর সোনাতে লোভ বেশি। মেয়েদের যত সোনা দিবেন ততই মেয়েরা সোনা নেবে। এতে সোনাতে ওদের আকাঙ্ক্ষা ফুরাবে না। যদি সোনা শরীরে রাখার আর জায়গা না থাকে, ধরেন 4 আঙুল আংটিতে ভরে গেছে, গলায় মালা ভরে গেছে, ধরেন নাকের ফুল ভরে গেছে, তখন আবার এই নাকের ভিতর দিয়ে ফুটা করবে আবার একটা সোনার বালি ঝুলানোর জন্য। কানে 4, 5, 6 জায়গায় ফুটা করবে এক একটা কানে বাবা। স্বামীর একটা ফুটাতে সোনা জোগাতে বাবা অস্থির, আর এরা খালি ফুটা বাড়িয়েই চলেছে। হরি বল হরি বল। কি বলি আপনাদের ঠাঁই? এই হচ্ছে মেয়েদের সোনার প্রতি লোভ। এটা সীতা রানীর জন্য, কারণ ওই সোনার হরিণ থেকে সীতা লোভ করেছিল, তাই আমার যত মায়েদের, বেটিদের, বউয়েদের সোনার প্রতি এত লোভ বেড়ে গেল। রাম যখন সোনার হরিণ ধরতে গেল, তখন ওই মারিচ রামের কণ্ঠস্বর নকল করে বলে রাম। রাম তখন রামের কণ্ঠস্বর নকল করে রাম হয়ে তখন ডাকে, প্রাণের ভাই লক্ষণ, প্রাণের ভাই লক্ষণ, প্রাণ যায় প্রাণের ভাই লক্ষণ। সীতা বলছে লক্ষণকে, লক্ষণ তাড়াতাড়ি যাও, তোমার দাদা মনে হয় বিপদে পড়েছে। যিনি স্বয়ং বিপদ ভঞ্জন মধুসূদন, স্বয়ং বিপদ যার নাম শুনলে পালায়, সে কোনোদিন বিপদে পড়ে? এখনই ঝড় আসুক, এখনই ভূমিকম্প হোক, আপনারা সবাই শুরু করে দেবেন রাম 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 রাম, হরি বল হরে কৃষ্ণ, রাম 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 রাম। এখনই গুরুদ বারাক, সবাই বলবে রাম 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 রাম, হরে কৃষ্ণ, হরি বল, রাম 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 রাম। কি যে রামের নাম শুনলে ভূত পিশাচ ব্রহ্মদত্তি পালায়, যে রামের নাম শুনলে সংকট পালায়, যে রামের নাম শুনলে ভূমিকম্প ঝড় সাইক্লোন থেমে যায়, যে নামে সকল বিপদ পালায়, সে রামের কোনোদিন বিপদ হতে পারে না। কিন্তু সীতারানী জোর করে লক্ষণকে পাঠাচ্ছেন। লক্ষণ তখন গন্ডি কেটে দিয়ে যায়, বলে এই গন্ডি পার হবে না, কারণ এটা বনের মধ্যে, আমরা বনবাসে আছি। এই বনের এক ধরনের আদিবাসী আছে যারা সাধারণ মানুষকে ক্ষতি করে। তারপরে বনে কত বাঘ, ভাল্লুক, সিংহ, হায়না আছে যারা তোমায় ধরে খেতে পারে। তাই আমি তোমায় গন্ডি দিয়ে গেলাম। বনের মধ্যে থাকে ডাকাতের দল, দস্যুর দল লুকায়, এই গন্ডির বাইরে যাবে না। গন্ডি দিয়েছিল কার নামে? না পিতা দশরথের নামে, স্বয়ং রামের নামে, আর গুরু বিশ্বামিত্রর নামে। 3 জনের নামে গন্ডি দিয়ে গিয়েছিল লক্ষণ। কিন্তু সীতা উপেক্ষা করে সেই গন্ডি পার হয়ে যায়। পার হয়ে গিয়ে যখন রাবণকে ভিক্ষা দেয়, রাবণ তখন সীতাকে চুরি করে নিয়ে চলে যায়। তখন লক্ষণ অভিশাপ করেছিল যে তুমি স্বামীর গন্ডি, শ্বশুরের গন্ডি, গুরুর গন্ডি মানলে না, তার এর পাপ, এর অপরাধ তোমাকে ভুগতে হবে। তাই কলি যুগে ছেড়ে গেল ওই বিষ্ণু প্রিয়ায়, ওই লক্ষণের গন্ডি উপেক্ষা করায় সাজা পেল। তাই আবার অন্তর দৃষ্টিতে দেখলে বিষ্ণু প্রিয়াকে নিমাই ছাড়িয়া যায় না। তারও প্রমাণ এখনো নবদ্বীপে মহাপ্রভুর খড়গ দেখা যায়।
একটা 530 কি 32 বছর হলো একটা কুলের গাছ, কুল, নারকেল কুল। নিমাই শ্রীবাস অঙ্গনে কুল খেয়ে আঁটি ফেলেছিল স্বয়ং মহাপ্রভু। সেই আঁটি থেকে যে গাছটা হয়েছিল সেই গাছটা এখনো বেঁচে আছে। মোটামুটি এরকম চওড়া, মানে কি বলি আপনাদের, এরকম পাতলা হয়ে গেছে গাছটা, এরকম পাতলা হয়ে গেছে। সার বলে কিছু নাই, খালি চামড়ার উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু গাছটা ভালো আছে, বেঁচে আছে। আড়া করে দিয়েছে যেন পড়ে না যায়, আড়া করে দিয়েছে, খালি ছালের উপরে গাছটা বেঁচে আছে। কারণ মহাপ্রভুর মুখের অমৃত সেবন করেছিল সেই বীজ, সেখান থেকে গাছ 500 বছর পার হয়ে গেছে। এটা কুলের গাছ 500 বছর বাঁচবে, আপনার বাড়িতে লাগালে বাঁচবে না, কিন্তু নবদ্বীপে যান বেঁচে আছে। আর বেঁচে আছে কি, আর আপনি যেটা নিমায়ের আদি জন্মভূমি সেই নিম গাছ এখনো আছে। আর যেটা মায়াপুরে যেটা নিম গাছ, এটা হচ্ছে মামার বাড়ি, এটা পরে থেকে লাগানো। আগের যেটা নিম গাছ সেটা নয়, এটা পরে থেকে লাগানো। কি বলি আপনাদের ঠাঁই, যেখানে আদি নিমায়ের জন্ম হয়েছিল, আদি বাড়ি, সেখানে নিম গাছটা এখনো আছে। আর কি আছে, নিমায়ের পায়ের খড়ম। এইবার নিমাই বিষ্ণু প্রিয়ার ধারে খড়ম খুলে দিল, আর বলল প্রিয়া তুমি আমার কথা নিবে ভালো। যখন নিমাই শান্তিপুরে এসেছিলেন, রাত্রিবেলা বিষ্ণু প্রিয়ার সঙ্গে দেখা করতে গেলেন, ঘরের পেছনে দাঁড়িয়ে ডাকছে, প্রিয়া 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 বলে ডাকছে। বিষ্ণুপ্রিয়া বলছে, তোমার কণ্ঠস্বর বড় চেনা লাগে, তুমি কে, কে আমায় প্রিয়া বলে ডাকছো? নিমাই বলে, আমি গৌর হরি। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি তো গৌর হরিকে চিনি না, আমি চিনি আমার স্বামীকে, আমি চিনি আমার নদী আর নিমাইকে। বলে, আমি তাই। বলে, তাহলে তুমি এসে আমায় দেখা দাও। নিমাই দেখা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে এই যে খড়ম তোমায় খুলে দিলাম বিষ্ণুপ্রিয়া, আমাকে দেখার জন্য কাঁদবে যখন তোমার হিয়া, এই খড়মের কাছে আসিয়া দুপোটা চোখের জল ফেলিয়া যখনই নিমাই বলে উঠবে ডাকিয়া, আমি এই খড়মের উপর উঠে দাঁড়াবো, তখন তুমি আমাকে আলিঙ্গন দিয়া প্রাণ ভরে তুমি আমায় দর্শন করে মনের স্বাদ মেটাবে। সেই খড়মটা আজও আছে, কিন্তু খড়মটা কাঠের, তো কাঠ থাকলে আবহাওয়া প্রাকৃতিক কারণে ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 550 বছর তো একটা কাঠ থাকা সম্ভব নয়। তাই কি করেছে, সেই কাঠটাকে, কাঠের খড়মকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে, যেন না ঘুনে ধরে, না জলে খায়, না আবহাওয়ায় নোনায় ধরে নষ্ট হয়। কারণ লোহা দিয়ে বেঁধে দিলে লোহা মরিচা পড়ে যাবে, এই জন্য সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে। কারণ আমার সোনার গৌরাঙ্গ, তাই সোনা দিয়ে খড়ম এখনো আছে। জীবনে অন্তত কোনো তীর্থ না গেলে একবার নবদ্বীপ যাবেনই। ওই নিম গাছ, ওই কুল গাছ আর ওই নিমায়ের খড়মে গিয়ে প্রণাম করে আসবেন, তাহলে আপনি ভগবানের কৃপা পাবেন, আপনার মানব জন্ম সার্থক হবে। হরিবল হরিবল। এই তো তোমার বিষ্ণু প্রিয়ার কথা, কথায় লিখে গেল, এইটাকে ছাড়া বলে নাই, আরো বেশি করে ধরিল। এটাকে ছাড়া বলে না, আরো বেশি করে ধরিয়ে ধরা বলে। কেন নিমাই সন্ন্যাসী হলো একটু বলে যাই, হরিনাম প্রচার করা প্রভুর আসল উদ্দেশ্য হয়। সারা ভারতবর্ষ জুড়ে প্রভু তখন হরিনাম চালিয়েছিলেন, কারণ এই হিন্দু ধর্ম তখন সারা ভারতবর্ষে হিন্দু ধর্মই ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। আদিতে শুধু হিন্দু ধর্মই ছিল ভারতবর্ষে। ভারতবর্ষে না ছিল খ্রিস্টান, না ছিল মুসলমান। মুসলমান হচ্ছে আরবিয়ান ধর্ম, ভারতীয় ধর্ম, ভারতীয় সভ্যতা মুসলমান নয়, আরবিয়ান সভ্যতা, আরবিয়ান ধর্ম। তাহলে তারা ভারতবর্ষে ঢুকে হিন্দুদেরকে জোর করে করে মুসলমান বানাচ্ছিল, যেটা এখনো বাংলাদেশে বানানো হচ্ছে। এই কিছুদিন আগে একটা মাস্টার একদম খাতা কলমে
100 টাকা স্ট্যাম্পের উপরে লিখিতভাবে কোর্টে গিয়ে মুসলমান হলো। যদি না হয় তাহলে তার চাকরি থাকবে না, মাস্টারের চাকরি থাকবে না, রাস্তাঘাটে মাইরে কেটে ফেলে দিতে পারে। এখন প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হলো, প্রাণ বাঁচাতে। তো তখন দিল্লিতে সম্রাট মুসলমান, তখন এই বাংলার নবাব, মুর্শিদাবাদের নবাব মুসলমান, তখন আমাদের এই উত্তরবঙ্গের অনেকগুলো রাজ্য ছিল, সব মুসলমান রাজারা দখল করে নিয়েছিল। মালদা তখন ছিল গৌড় রাজ্য, সেখানকার রাজধানী ছিল রামকেলি, গৌড় রামকেলি। কলিঙ্গ রাজাকে পরাজিত করে রাজা হলো হোসেন শাহ। কি বলি আপনাদের ঠাঁই, তো যত দেখবেন ভারতবর্ষে যত বড় বড় রাজবাড়ি আছে সব ওগুলো মুসলমানরা দখল করে হিন্দুদের মূর্তিগুলো যে ছিল সব খোদাই করে করে উঠিয়ে দিয়েছে। কিন্তু উঠিয়ে দিলেও কিছু কিছু থেকে গেছে। দেখা গেল মা দুর্গার মূর্তি ছিল, সব খোদাই করে উঠিয়ে দিয়েছে, 10 হাতের মধ্যে 1 হাতের একটা আঙুল থেকে গেছে। দেখা গেল নারায়ণের মূর্তি ছিল, সব উঠিয়ে দিয়েছে খোদাই করে, দেখা গেল শঙ্খটা থেকে গেছে। তাতে এখনো দেখে বোঝা যায় যে আদি সভ্যতা সনাতন ধর্মই ছিল ভারতবর্ষে। ইতিহাসেও তাই বলছে, শাস্ত্র গ্রন্থও তাই বলছে। তাই মুসলমানরা তখন জোর করে হিন্দুদের মুসলমান বানাচ্ছিল, হয় গোপনে গোমাংস খাইয়ে। আর ব্রাহ্মণ সমাজ তখন এত কঠিন ছিল, একবার যদি কেউ গোমাংস খেয়ে নিল বা মুসলমানের হাড়িতে ছোঁয়া নাড়া খেয়ে নিল তাহলে ওর জাত চলে গেল, এরকম তখন সমাজ ব্যবস্থা ছিল। আর না হলো হিন্দুর মেয়েকে মুসলমানের ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে মুসলমান বানাতো, আর না হলো ডান্টি কাটা মুসলমান বানাতো। ডান্টি কাটা বুঝতে পারলেন তো? বুঝতে পারেননি? সুন্নত দিয়ে না হলে এইভাবে মুসলমান বানাচ্ছিল, পণ করে নিয়েছিল। প্রতিদিন 3টা করে হিন্দুকে মুসলমান বানাতেই হবে। প্রতিটা নবাব হাজি কাজীদের এটা দায়িত্ব ছিল, দিল্লির আদেশ। তখন মহাপ্রভু চিন্তা করলো এভাবে সনাতন ধর্ম রক্ষা করা সম্ভব নয়, তাই তিনি সাম্যের ধর্ম মানে মানবতার ধর্ম প্রচার করতে বেরালেন। তিনি বুঝালেন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, পাতিয়ান সব আমরা ঈশ্বরের সন্তান। এগুলো মানুষে তৈরি করেছে, ভগবান শুধু মানুষ বলে পাঠিয়েছে। এই জন্য যখন ছেলে জন্ম নেয় তখন সে মানুষ হয়ে জন্ম নেয়, সে না হিন্দু, না মুসলমান, না জৈন, খ্রিস্টান, কিছুই না। সে জন্ম নেয় একটা সন্তান মানুষ। পরে যদি হিন্দুর ঘরে জন্ম হয় তাকে হিন্দু বানানো হয়, সূর্যাগ্নি দিয়ে, অন্নপ্রাশন দিয়ে, গুরু মন্ত্র দিয়ে, কাঠের মালা দিয়ে, ধুতি পরিয়ে হিন্দু বানানো হয়। মুসলমানের ঘরে যদি সন্তান জন্ম নেয় তাহলে ছোট শিশুকালে ওর ডান্টি কেটে দিয়ে বোঝানো হয় যে তুই মুসলমান। এরকম ভাবে মানে তৈরি করা হয় মানুষকে, কিন্তু জন্ম নিয়ে সে মানুষ। তাই আমরা এই জাতিটা আমরা তৈরি করেছি, এটা ঈশ্বর তৈরি করেনি। এইটা বোঝানোর জন্য মহাপ্রভুকে সন্ন্যাস নিতে হয়। আর মায়াবাদী ব্রাহ্মণ যারা তারা সব সন্ন্যাসী হচ্ছিল, আর সবাইকে বলতে লাগলো বিয়া করা বাদ দেওয়া ভালো। শঙ্করাচার্যপন্থী ব্রাহ্মণ যারা মায়াবাদী সন্ন্যাসী যারা, তারা তখন ভারতবর্ষে এটা প্রচার করছিল যে তোমরা বিয়ে করো না, সংসার করো না, নারী বর্জন করো, নারী স্পর্শ করো না, নারী বাদ দিয়ে ধর্ম করো, নারী বাদ দিয়ে নিরাকার ব্রহ্মের সাধনা করো, ব্রহ্মচার্য পালন করো, ব্রহ্মকে রক্ষা করো, তাহলে উদ্ধার হতে পারবে। তখন এই যে যত আশ্রম মঠ তখন সেই আমলে তৈরি হয়। এই জন্য দেখবেন ভারত সেবাশ্রমে যদি যান একটাও মেয়ে দেখতে পাবেন না, সব বেটা ছেলে। রান্নাও করবে বেটা ছেলে, খেতেও দেবে বেটা ছেলে, কাপড়ও কাচবে বেটা ছেলে, পূজাও করবে বেটা ছেলে, থালও মাজবে বেটা ছেলে। মেয়ে ছেলের নাম গন্ধ পাবেন না কোনো ভারত সেবাশ্রমে, কোনো রামকৃষ্ণ মিশনে। তারা কেউ বিয়ে করে না, সন্ন্যাসী হয়। আচ্ছা বলেন তো, ভারতবর্ষের যত জুয়ান ছেলে আছে সবাই যদি সন্ন্যাসী হয়ে যায়, কেউ যদি বিয়ে না করে, তাহলে আর 50 বছর পরে হিন্দু ধর্ম থাকবে? কি বলেন? আমি যদি বিয়াই না করি, আমার যদি ছেলেই না হয়, বংশই রক্ষা না হয়, তাহলে তো আমার আর ধর্মই থাকবে না।
50 বছর পরে তো সব হিন্দু মরে গেলেই সাফ হয়ে গেল, আর তো জন্ম নিল না। দুই একটা যা বাঁচবে ওটাকে নিয়ে গিয়ে কলকাতা চিড়িয়াখানায় রাখবে। বিদেশিরা এসে দেখবে যে ভারতবর্ষে হিন্দু নামে একটা জাতি ছিল। তাই মহাপ্রভু এই সন্ন্যাসীদের সঙ্গে লড়াই করার জন্য তিনিও কপট সন্ন্যাসী হলেন, যে না তোমরা হাতে করো নাম, হাতে করো কাম, আর মুখে করো নাম, নিয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী। তাই নিত্যানন্দকে বললেন যে তুমি সংসার করো, সৃষ্টি করো, সৃষ্টির মধ্য দিয়ে তুমি ধর্মকে রক্ষা করো। হরিবল হরিবল। তাই তো প্রভু সন্ন্যাসী হলো তোমাকে জানা, এই তো তোমার কথার জবাব কথায় নিতে যায়। তবে থাক আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাবো কাব্য আলোচনা। তবে আর আমি কেন বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আসরে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। সভা মাঝে থাকলে কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হয়ে তারে সালামও জানাই। আর সালাম করে কালাম করে দিবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার বাউলের গান গাওয়া। তবে থাক আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে গেলাম কাব্য আলোচনা। তবে আর বেশি কেন বলিবারে যাই, তোমার ধারে আমার দুইটা জিজ্ঞাসরয়, কোন সম্পর্কে তুমি আমার হয়ে গেছো ভাই। তোমার বাবা আমার বাবায় কোনো মিল নাই, তোমার বাবা হারাই পণ্ডিত জানে গো সবাই, আমার বাবা জগন্নাথ মিশ্র জানে গো তো সবাই। তাহলে কেমন করে তুমি ভাই হলে বলো, সঠিক করে প্রশ্নের জবাব তুমি তুলে ধরো। তোমায় কেন দয়াল নিতাই বলে গো সবাই, দয়াল মহাপ্রভু কিন্তু বলে না কেউ ভাই। সবাই বলে দয়াল নিতাই, দয়াল কেমনে হলে সঠিক করে সভা মাঝে যাবে তুমি বলে। দেখি কোন ভাবে কোন কথা কিভাবে কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আসরে সুন্দর মাইক ও সাউন্ড, যার কথায় আমি এখন বলিতে বাউন। সুন্দর মিউজিক সুন্দর বাজায়, অনেক অনেক আশীর্বাদ জানাই গো তাহায়। বলে কমিটির যত আছে সভ্যবিন্দুগণ, তারাই হচ্ছে আসল জ্ঞানের মহাজন। কৃপা করে তারা ওগো বসায় বৃন্দাবন, এই বৃন্দাবনে এসেছেন যত ভক্তগণ। তবে থাক আরে বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে গেলাম কাব্য আলোচনা। আমি এইখানে পরিকান্ত রাধাকান্তেশ্বরী জয় জয় লক্ষ্মী নারায়ণ প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন সাধু এখন বসে